সরকারি সড়কে ব্যারিকেড বসিয়ে যান চলাচল নিয়ন্ত্রণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তকে মাথা ব্যথার চেয়ে মাথা কাটার শামিল মনে করছেন বিশেষজ্ঞরা। যোগাযোগ বিশেষজ্ঞ ডক্টর শামসুল হক বলেন, নিরাপত্তার অজুহাত তুলে তারা অন্যান্য সড়কে ট্রাফিক লোড বাড়িয়ে সৃষ্টি করছে জনভোগান্তি, যা আদালতে টিকবে না। বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক বলছে, অভ্যাসগতদের হয়রানি করে নেতিবাচক প্রভাব ফেলছে বুদ্ধিবৃত্তিক চর্চায়ও। মিজান আহমেদের ছবিতে শামিমা সুলতানার রিপোর্ট। আপনি যাইতে পারবেন, আপনি আমার ভোটার আইডি কার্ড আছে, আমি দেশের নাগরিক, সব আছে। শুনেন ভাই, এক কথা বলি, বহিরাগত প্রবেশ বন্ধ, গাড়ি চলাচল বন্ধ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবগুলো প্রবেশ মুখে নিরাপত্তা সদস্যদের সাথে পথচারীদের এমন তর্ক বিতর্ক চোখে পড়ছে প্রতিদিনই। কেননা গেল 13 ডিসেম্বর থেকে হুট করে যান চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিজ্ঞপ্তি মোতাবেক প্রতি কর্মদিবসে বিকাল 5:30 থেকে রাত 10টা পর্যন্ত ক্যাম্পাস এলাকার রাস্তায় চলতে দেওয়া হচ্ছে না সাধারণ গাড়ি। একই বিধিনিষেধ ছুটির দিনে বেলা 3টা থেকে রাত 10টা পর্যন্ত। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, অ্যাম্বুলেন্স, পুলিশ ও গণমাধ্যম ছাড়া ফিরিয়ে দেওয়া হচ্ছে বাকিদেরকে। রোডটা জেনে এসছি, আমি রোডটা ইউজ করবো ওই হিসেব করে বের হয়ে এসেছি আমার বাচ্চার দিন নিয়ে, তাহলে তো অবশ্যই আমি হ্যারাস হলাম। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। কারণ থাকে এটা সমাধান আছে, সমাধান করবে, কিন্তু রাস্তাকে আটকে রাখবে। এই এলাকায় যান চলাচলে বাধা তৈরি করায় বিপাকে ঢাকা মেডিকেল, বার্ন ইনস্টিটিউট, বিএসএমএমইউ, বারডেমে যাতায়াতকারীরা। ভোগান্তিতে পড়ছেন হানিফ ফ্লাইওভার ও মেট্রো স্টেশন ব্যবহারকারীরাও। গাড়ির নামিয়া পাবলিক তো ঠিকই ইউনিভার্সিটির ভিতরে ঢোকা হইতেই আছে, তা আমাদের মনে করেন গাড়ি নিয়ে ঢুকতে দেয় না। নিরাপত্তা পাচ্ছে না তারা, তাহলে এই ঢাকা ইউনিভার্সিটি সরাই ফেলতে হবে। কারণ এটা শুধু ঢাকা ইউনিভার্সিটি তো এরিয়া না, জাতীয় উদ্যান একটা আছে, বাচ্চারা ঘুরতে আসবে। ঢাকা শহরে আমাদের পার্ক কোথায়? আমরা কোথায় ভালোভাবে নিঃশ্বাসটা নিব? তাহলে আমি একটা পার্কে আসলে আমি এই মাথা থেকে হেঁটে যাব, আমার বৃদ্ধ মাকে যদি নিয়ে আসি সে কি হেঁটে যাবে? এখানকার রাস্তাগুলো ক্যাম্পাসের ভেতরে হলেও এসবের কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। যোগাযোগ বিশেষজ্ঞের মতে, এমনিতেই শহরে প্রয়োজনের তুলনায় রাস্তা অনেক কম, তার উপর সরকারি সড়কে এমন নিয়ন্ত্রণ অবিবেচনাপ্রসূত। যদিও ভিন্ন মত বিশ্ববিদ্যালয় প্রশাসনের। মাই স্টুডেন্টস আর সিরিয়াসলি ডিস্টার্ব। এখানে গত 100 বছর ধরে যে বদাভ্যাস হয়েছে, আই উড লাইক টু সে বদাভ্যাস হয়েছে, এখানে এসে এক টান সিগারেট খেয়ে যেতে হবে, আধা কাপ চা খেয়ে যেতে হবে, ইট শুড নট বি। তার চাহিদাটা যৌক্তিক, কিন্তু ইমপ্লিমেন্টেশনটা আইনগত এবং অন্যান্য কারণে এটা অযৌক্তিক হয়ে যাচ্ছে। যে কোনো ব্যবহারকারী কোর্টে যদি যায়, থেকে একটা ছোট্ট নির্দেশনা আসবে, পাবলিক রোডে কেউ প্রতিবন্ধকতা তৈরি করতে পারবে না। শিক্ষকরা বলছেন, বিশ্ববিদ্যালয় কেবল জ্ঞান বিতরণের জায়গাই নয়, সৃষ্টিরও। তাই ক্যাম্পাসে বিভিন্ন মিলনায়তনে সভা, সেমিনার লেগেই থাকে। প্রবেশপথে বিধিনিষেধ আরোপের ফলে বুদ্ধিবৃত্তিক চর্চায় ভাটা পড়ার শঙ্কা তাদের। জনদুর্ভোগ, নিরাপত্তা ছাত্রদের এবং বিশ্ববিদ্যালয়ের যে কালচারাল আইডেন্টিটি, যেটা এই সবগুলোর একটা মিশ্রণের মাধ্যমে একটা পলিসি তৈরি হওয়ার দরকার উচিত ছিল, সেই চেষ্টাটা আনফরচুনেটলি আমরা দেখিনি। সচেতন শিক্ষকদের মতে, মাথা ব্যথার জন্য মাথা কেটে ফেলা সমাধান নয়। ক্যাম্পাসে নিরাপত্তা বাড়ানোর জন্য অন্য কোনো যৌক্তিক ব্যবস্থা নেয়ার আহ্বান তাদের। শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা।